নবীজির দুইজন সাহাবী, যার নাম ছিলেন একজন হলো আবু বকর আর একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার এবং মক্কার একেবারে এরিয়ার ক্রস রাস্তার দিকে দাঁড়ায় আছেন। এমন সময় তাকায় দেখেন মক্কার মানুষগুলা দৌড়াইতেছে আর বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে মক্কায় আসতেছে, আমাদের ইতিপূর্বে যা করেছি পুঙ্খানু হিসাব আজকে আদায় করবে। এই বলে মানুষগুলা দৌড়তেছেন। তখন ওমর, আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা নিচ্ছি কারণ সামনে গুরুত্ব আলোচনা আছে, এজন্য দাঁড়ায় আছে। এমন সময় একজন যুবক দেখতে পেলেন আবু বকর। আবু বকর নরম দিলের মানুষ, জিজ্ঞাসা করলে, হে যুবক, তুমি দৌড়াইতেছো কেন? কিসের জন্য দৌড়াও? তুমি কি জানো না আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আজকে মক্কার জন্য আসতেছে, মক্কা বিজয় করবে, আমরা যে ইতিহাসে যা করেছি আজকে বুঝায় আজকে আদায় করবে। আবু বকর বলে, রে বাবা, তুমি দৌড়াইও না, তোমরা যেমন ভাবতেছো আমার নবী এমন নয়, তোমরা দৌড়াইও না। কত বড় অন্যায় করেছো, আসো নবীর সামনে যাই, তোমারে আল্লাহর নবী মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই যুবক বলতেছে অসম্ভব, মাফ করতে পারে না, কারণ আমি সবচেয়ে বড় অপরাধী। আর এই অপরাধীর কারণে আল্লাহ কোরআনে 5টা আয়াত নাযিল করছে, এই অপরাধীর কারণে। এবার কোরআনুল কারীমের এই ব্যাখ্যা শুরু হচ্ছে, এবার শুনেন। নবীর সাহাবী আবু বকর যুবককে ধরলেন, যুবক আর দৌড়াবার প্রয়োজন নেই, যুবক দৌড়াবা না, তুমি আমাকে চিনতে পারো না, আমি নবীর সাহাবী হযরত আবু বকর, বরং তোমরা দূর থেকে আমার নবীকে যা চিনতে পারো না, আমরা নবীর কাছ থেকে যতটুকু চিনেছি আমরা নবীকে। এ যুবক দৌড়ায়ও না, আসো জানে নবীর কাছে চলে যাই, আমার নবী তোমাকে আজকে সব মাফ করে দেবেন। আমার আপনার নবী খাবার ঘরের সামনে দাঁড়ালেন, বুখারীর বর্ণনা, নবীজি ভাষণ দিলেন, লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তুলাকাম। ও মক্কার কাফের মুশরিকরা, শুনে নাও, আমি বিশ্বনবী তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে আসি নাই। আমি আজকে এই ক্ষমতা পাওয়ার পরে, তো শক্তি থাকার পরও আমি তোমাদের পূর্বকার সব হিসাব নিতে চাই না। লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তুলাকাম। আজকের আমি এই দিনে আমি তোমাদের সবাইরে গণহারে মাফ করে দিলাম। আর আজকে সামান্য একটু রাজনীতি পাইলে, সামান্য যে ট্যাক্সই না, মানে যে কি যেন কলা পাতার মতো ফানি, যেমন এমন রাজনীতি ফাইলেও দুনিয়াটা খায়া তো বাহারে, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের পরে ভাষণ দিলেন কি, লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোন প্রতিশোধ নিতে আমি আসি নাই, আজকের এই দিনেও আমি তোমাদের সবারই মাফ করে দিলাম, মাত্র ওয়ানলি 4 জন পুরুষ আর 3 জন নারীকে মাফ করবো না, এগুলোর হিসাব হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে মাফ করে দেওয়া যাবে না, কিছু কিছু বড় ধরনের বাটপার সুর আছে, এগুলোর হিসাব নেওয়া দরকার আছে না? না, ইসলাম এগুলো শিক্ষা দিয়েছে। রাসূল বললেন, এর মধ্যে এই যে বলছিলাম আবু বকর যে লোকটা রামজে দিয়ে ধরছিলেন, হে যুবক আর যাইও না, এই লোকের নাম রাসূল বলছেন ওরে মাফ করা যাবে না। তার নাম ছিল, ইসলামের ইতিহাসে পাওয়া যায়, তার নাম ছিল ওয়াহশী। আওয়াজ করে বলে, নাম কি? ওয়াহশী। ওয়াহশী একজন তরুতাজা একজন যুবক ছিলেন। আবু বকর বললেন, কোনো সমস্যা নেই, আসো আমাদের সঙ্গে, আমি ওমর এবং আবু বকর তোমারে নিয়ে আমরা নবীর দরবারে যাব, নবীরা সালাম দিব, তোমার কথা তুলে ধরবো, দেখবা আমার নবী তোমার মাফ করে দিব। দেখেন কত বিশ্বাস তাদের, এত অপরাধের সত্য বলছে মাফ করে দিব। এমন সময় আবু বকর ওমর আর সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওয়াহশীকে নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আবু বকর সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাম দিলেন। নবীজি সালাম গ্রহণ করলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর, ওমর, তোমরা দুইজনকে আমি চিনতে পারলাম, কিন্তু এই যুবকের পরিচয়টা আমার সামনে তুলে ধরো। এমন সময় এই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিচয়টা কি আপনার সামনে কি আমি দিব নাকি?
রাসূল বললেন, ঠিক আছে, তোমার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা, যখন এই যুবক যখন বলল, আনা ইসমু, আমার নাম হলো ওয়াহশী, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির চেহারাটা লাল হয়ে যায়। তার কারণটা কি? ওয়াহশী নাম বলার সঙ্গে সঙ্গে নবীর চেহারার মধ্যে লাল আবরণ সৃষ্টি হয়ে গেল। কারণটা কি? এমন সময় যুবকটার কাছে রসুল গেলেন। রসুলের চোখ দেখে চোখগুলা গরম পানির মতো দর দর করে পানিগুলা বের হতে শুরু করলেন। ডাক দিয়া বলেন, ওয়াহশী রে, বল তুই কোন ওয়াহশী? ওয়াহশী তোর পরিচয় দে। ওয়াহশী পরিচয় দিতে শুরু করলেন, হুজুর, আমি সেই ওয়াহশী নবী। আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। আপনি এতিম, জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাক দিতে পারেন নাই। আপনি যখন অল্প বয়স হলেন, আপনার মা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে গো নবী। কিন্তু নবী, আপনাকে জানি বাবার স্নেহ দিয়ে, মায়ের সম্মান দিয়ে যেই চাচা আপনাকে লালন পালন করতো গো নবী, আমি সেই ওয়াহশী, আপনার কলিজার টুকরা, আমি রে হামজার হত্যাকারী। আমি আর কেউ নয়। দয়া করে যে এরা যেগুলো আছে, কোন বাড়িতে যেত গা, নাহলে কোন ভিতরে আইতো, তারা দায়িত্বশীল আছে। ওয়াহশী বললেন, হুজুর, আমি আপনার কলিজার সবচেয়ে কাছের লোককে আমি হত্যা করেছি, দুনিয়া থেকে বিদায় করেছি, আপনার চাচাকে আমি হত্যা করেছি। আমার নবী চোখ থেকে দর দর করে পানিগুলা দাড়ি মোবারক বিজেপির পানিগুলা নিয়ে জামার মধ্যে পড়তেছেন। আর বললে, ওয়াহশী রে, বল রে ওয়াহশী, বল আমার চাচা কলিজার টুকরা, আমি রে হামজাকে তুমি কিভাবে হত্যা করেছিলে? যখন ওয়াহশী বললেন, হুজুর, আপনার চাচা যখন বসেছিল, আমি যখন একটা তীর মারলাম গো নবী, আপনার চাচার কলিজাটার মধ্যে যখন তীরটা বেঁধে যায়, আপনার চাচা গোটাই পিঠে থেকে যখন চটপট করতেছে, আমি আর একটা তীর মারি, মারার সঙ্গে সঙ্গে আপনার কলিজার টুকরা চাচা আমি রে হামজা জমিনের মধ্যে লুটে পড়ে যায়। নবী, আমি যখন জমিনে পড়ে কাছে যাওয়ার পর আমি আপনার চাচার কলিজা বরাবর আরেকটা তীর যখন মারি, সঙ্গে সঙ্গে আপনার চাচা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়। এমন সময় নবী আপনার চাচি হিন্দা এসে আপনার চাচার কলিজা চূর্ণ বিচূর্ণ করলেন, বের করে হামন গুরু করলেন। আবার নবী বললেন, ওয়াহশী রে, আরে বর্ণনা দিস না, কারণ আমি নবী আমার চাচার মৃত্যুর যন্ত্রণা, আমি আমার চাচার মৃত্যু এই ঘটনা আমি নবী সইতে পারি না। আমার নবীর কাছে বলল না, আমি সহ্য করতে পারি না। ওয়াহশী থামো, আর বলল না। নবীজি বললেন, ওয়াহশী, বুঝলাম তুমি আমার চাচাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছো, এবার বলো যে তুমি আমার কাছে কেন আসলা? তুমি কিছুক্ষণ আগে শোনো নাই যে তোমাকে মাফ করবো না? ওয়াহশী বললেন, হুজুর শুনেছি, কিন্তু আপনার দুই সাহাবী আমাকে নিয়ে আসছে, মন বড় আশা নিয়ে, বুক বড় ব্যথা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী, কথা দিলাম যে তীর বাদন অব্দি আপনার চাচাকে হত্যা করেছি। নবী গো, এই তীর আজও আমার হাত থেকে সরে যায় নাই, যতন করে রেখেছি। নবী, আমি ওয়াহশী দুনিয়া থেকে মরি নাই, আমার আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন। আমাকে কালেমা পড়ায়া দেন, যে তীর দ্বারা আপনার কলিজার টুকরা আপনার চাচাকে হত্যা করেছি, আর আমাকে মুসলমান বানায়া দেন। কাফেরদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবথেকে নিকৃষ্ট মানুষকে আপনার চাচার পরিবর্তে হত্যা করে আপনার কলিজা ঠান্ডা করতে চায়। আমার নবী বলেন, ওয়াহশী রে, যদি তুমি ঈমান যদি আনতে চাও, কালেমা যদি পড়তে চাও রে ওয়াহশী, শুনে নাও। তুমি যদি ঈমান আনো, তোমাকে যদি কালেমা বাক্য তোমাকে পাঠ করায় দেই, কিন্তু আমার সাহাবী অন্য সাহাবীগুলা যেইভাবে আমার কাছে আসে, কোন আমার সাথে সাক্ষাৎ করে, ওয়াহশী তুমি কিন্তু তেমন ভাবে আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার ব্যথা যন্ত্রণা আমার বুকে ধারণ করবে। ওয়াহশী, তুমি কম আসবে, তাহলে তুমি এখন কালেমা পড়ো। ওয়াহশী বললেন, হুজুর,
আমি কালেমা পড়বো কিন্তু কিছু কথা আছে, কইতাম কিনা আপনাকে শুনতে চান? ওহাসি বললেন, হুজুর আমি ঈমান আনবো ঠিক আছে, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা? হুজুর আমি এত বড় অপরাধী, আমি এত গুনাহ করছি যার কোনো হিসাব নেই, তবে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি ঈমান আনবো, একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমি যদি ঈমান আনি আল্লাহ আমার মাফ করে দিব এবং বিনিময়ে আমার জান্নাত দিব, এই গ্যারান্টি যদি হয় তাহলে, এর ছাড়া না। এবং আমি আপনাদেরকে গ্রাম্য ভাষায় একটা কথা জানতে চাই, যে কি তেন কাটা শরীরে রেবুর রস, এমনি তোমার দেখে জ্বালা বাসি না, আবার তুমি আবার তামসা ফিট করছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় রইলেন। আচ্ছা বলেন, কোরআন নাজিল করে একজন, উনি কে? আওয়াজ করে বলেন, কোরআন কি নবী নাজিল করে? কারণ কোরআনুল কারীমে নবী অপেক্ষা করলেন, কারণ নবী তো এটা গ্যারান্টি দিতে পারে না। সঙ্গে সঙ্গে আপনারা জানেন 7 প্রকারে এই কোরআনকে আল্লাহ তাআলা, 7 ভাবে কোরআনকে আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন। এমন সময় তাকায় দেখলেন আকাশ থেকে জিবরাইল আমার নবীর সামনে আগমন করতেছেন। নবী সেই দৃশ্য দেখতে পেলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনের 26 নম্বর সূরা সূরাতুল আশ-শুআরার ভিতরে 192, 193, 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ এবং সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এমন সময় কোরআন যেহেতু আল্লাহর পক্ষ থেকে যেহেতু কোরআন নাজিল করা হয়, নবীজি তাকায় দেখলেন জিবরাইল আমিন আমাদের মধ্যে থেকে। জিবরাইল কেন আকাশ থেকে আসতেছেন? জিবরাইল আসলেন, নবীর কানে কানে একটি আয়াত শুনিয়ে দিলেন, আর জানিয়ে দিলেন নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যদি একটি মানুষের ভিতরে 3টি গুনাহ না থাকে, আমার আল্লাহ তারে গুনাহ মাফ করবেন, বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টা গুনাহ আমাদের ভিতরে আছে বা নাই, এটা দেখে আজকে বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ। আলোচনা লম্বা করব না, এখানে অনেক আলোচনা ছিল। এটার শানে নজরুলটা শোনার পর অল্প একটু তাফসীর শুনলে পরে আমার মনে হয় না সচেতন কোনো মানুষ রাত্রে ঘুমাইতে পারবে। একটা আয়াতের তাফসীর শুনলে আমার মনে হয় না রাত্রে ঘুমাইতে পারবেন, যদি বিবেক থাকে। কারণ ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে জিনিস তোমরা জানো না এই জিনিস জানার পর ঘুমাইতে পারো না। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। এইজন্য কোরআনুল কারীমে জিবরাইল আলাইহিস সালাম নবীকে একটা আয়াত শোনালেন, যে আয়াতটা পবিত্র কোরআনে 25 নম্বর সূরা। আমি কিন্তু সূরা এবং নাম্বার সহকারে বলে দিতেছি, আপনাদের সমস্যা হইতেছে? সময়ের অভাব, মানে ফারা বলতাম, কোন তাফসীর থেকে বলতেছে তাও বর্ণনা করতাম। ঘটনা হচ্ছে এটা মন মানসিকতা আগেই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত নবীর উপর নাযিল করলেন। সঙ্গে সঙ্গে 68 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ তাআলা নবীকে শোনায়া দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, নবী জানিয়ে দেন, যদি 3টা গুনাহ কোন মানুষের মধ্যে না থাকে, 3টা গুনাহ যদি কারোর ভিতরে খুঁজে না পাওয়া যাবে, তাহলে আমার আল্লাহ গুনাহ মাফ করবেন, আমার আল্লাহ বান্দার জন্য জান্নাত দিয়ে দিবেন। আপনারা খুশি না বেজার? ওয়াসি নবীজি বললেন, ওয়াসি তুমি যে বলছো তোমার গুনাহ মাফ করলে ঈমান আনবা, তোমার লাগে জান্নাত দিলে ঈমান আনবা, আমার আল্লাহ তোমার স্যাক্রিফাইস করেছে, তোমার জন্য সুবিধা দিয়েছে। কি সুবিধা? তখনই বলছেন যে 3টা গুনাহ যদি না থাকে তোমার আল্লাহ মাফও করবো, জান্নাতও দেব। আপনারা খুশি না বেজার? কিন্তু ওয়াসি আমাদের মতো তো ব্যাক কলাসিন না। ওয়াসি বললে মুহূর্তেও না, এই শর্ত আমি মানতে রাজি না। কি শর্তগুলো এবার শুনেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা যারা লাওয়াত না ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। লা আল্লাহ না বলতেছেন, ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। 1 নম্বর গুনাহ হচ্ছে আল্লাহ ছাড়া যদি কাউরে ডাকেন জীবনে একবার, তোমারে মাফ করতো না। বলতেছেন কে?
গুনাহ 1 নম্বর গুনাহ হইলেন কি আল্লাহ ছাড়া কারে ডাকা যাবে? এই নিয়ে আপনি কারে ডাকবেন কোনছে? আপনি যদি মনে করেন এই মাজারও গেলেন গিয়ে ডাকলেন রে বাবা এটা দেহে দিয়ে আচ্ছা বলেন বাবা দেওয়ার কিছু আছে? যা আছে সব তো জানি এখন কয়বারের মধ্যে ঘুরতে দিয়েছে আর কোনো কাম নেই। কথা বুঝছে? কিছু নেই। এই জন্য ডাকতে হবে একজনকে যিনি ডাকলে শুনে এবং বান্দার আরজি পূরণ করেন, তাকে ডাকতে হবে। উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউনি আনকা শাইআ। আমার আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী জানায় দেন আপনার একজন বাবা ছিলেন যার নাম ইব্রাহিম। শুধু কালি ইব্রাহিম শুধু নামে ছিলেন না, ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা, নিঃসন্দেহে আমি আল্লাহ ইব্রাহিমকে একজন সত্যনিষ্ঠ নবী বানায়া দিয়েছিলাম। ওই নবী তার বাবাকে বলছিল, বাবা লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ডাকবা না, কারণ আল্লাহ ছাড়া যারা ডাকো তোমার জরুরত পুরা করতে পারে না। ঠিক না বলে? এই জন্য একমাত্র তোমার সমস্ত কিছু পুরা করতে পারে একজন, উনি কে? কথা বলেন উনি কে? আপনার সন্তানকে মানুষ বানাইতে হবে, কোন ফির বানিয়ে দিতে পারবে? আপনার সন্তান হয় না, সন্তান দিতে পারে একজন, উনি কে? কারণ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, কারণ উভয় সন্তান ছেলে এবং মেয়ে দেওয়ার একমাত্র ক্ষমতা একজনের রাখে, উনি কে? আল্লাহ তাআলা বলছেন। এবার কোরআন কারীমের ব্যাখ্যা তো বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন একটা গুনাহ হচ্ছে লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, যদি একটা গুনাহ না থাকে সেটা হচ্ছে আল্লাহর সমকক্ষ মনে করে কাউরে ডাকা যাবে না। যেমন আল্লাহর সমকক্ষ কোন কোন জিনিস? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনার সুস্থ অসুস্থ দেওয়ার মালিক কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? এখন পৃথিবীর কেউ এটা দিতে পারবে? এটা যদি কেউ মনে করে এটা আল্লাহর সাথে শিরিক হয়, আর শিরিক করলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে না, তোমাকে জান্নাতও দিবে না। কথা বলেন ঠিক কি না? আর যদি শিরিক গুনাহ যদি না থাকে তাহলে তোমার আল্লাহ মাফও করবেন, জান্নাতও দিবেন, গ্যারান্টি দিচ্ছেন একজন, উনি কে? 2 নম্বর হচ্ছে যারা মানুষ হত্যা করে না। কি করে না? মানুষ হত্যা করে না, 2 নম্বর গুনাহ। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনুন, যার জীবনে জিনা করে না। কি করে না? জিনা কি? জিনা কি? লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা জিনা তো করবে দূরের কথা, জিনার কাছেও যাবে না। নিষেধ করতেছেন কে? আওয়াজ করে বলে নিষেধ করতেছেন কে? আল্লাহ বলেন নবী জানায় দেন ওয়াসিকে, বলে দেন 3টা গুনাহ যদি না থাকে, 1 নাম্বার গুনাহ আল্লাহর সাথে শরীক করে না। ওয়াসি চিৎকার মেরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সূর্যের পূজা করেছি, গ্রহ নক্ষত্রের পূজা করেছি, আগুনের পূজা করেছি, গাছের পূজা করেছি, আমার জীবনে এত শিরিক করেছি যার কোনো হিসাব আমার কাছে জমা নাই। 2 নাম্বার হলো আল্লাহ বলেছেন মানুষ যদি হত্যা না করে আল্লাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা 3টা সন্তানকে আমি নিজ হাতে আমি আমার মেয়ে সন্তানগুলাকে আমি খুন করেছি। শুধু তাই নয়, অসংখ্য মানুষকে আমি হত্যা করেছি। নবী আমার গুনাহ, এই গুনাহ আমার আছে। 3 নাম্বার গুনাহ হলো ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার অলিগলির ভিতরে এমন কোন সুন্দরী নারী নাই যে নারীকে আমি ওয়াসি দর্শন করি নাই। সব গুনাহ আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন 3 গুনাহ না থাকলে আল্লাহ মাফও করবে, জান্নাতে দিবে, তো 3 গুনাহ আমার ভিতরে পরিপূর্ণ, তাহলে আমি ঈমান আনলে কি আর না আনলে কি? এবার বুঝেন? ঈমান আনলে কি আর না আনলে কি? সব সমান, আমার লাগে সব সমান। এই জন্য হুজুর আমি ঈমান আনতাম না, আমি এই শর্ত মানতে রাজি না। ওয়াসি বলেন আমি এই শর্ত মানতে রাজি না। তখন আল্লাহ তাআলা এই ঘটনা, আল্লাহ তাআলা আকাশ থেকে এই দৃশ্য আল্লাহ তাআলা দেখছেন, জিবরাইলকে আবার পাঠিয়ে দিলেন নবীর কাছে, আবার আরেকটা আয়াত দিয়ে পাঠালেন। এই আয়াতটাও সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলান সালিহাত। আল্লাহ বলেন হে নবী ওয়াসিকে জানান ইল্লা মান তাবা, সে তওবা করুক। কি করুক? তাওবা করুক, তারপর ঈমান আনুক, তাহলে আমি আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ মাফ করে দিব।
এবার আসি, তবে এখানে সুবহানাল্লাহ আপনারা বলছেন, কিন্তু ওয়াসি বলে নাই। আরবি গ্রামার যারা পড়েছেন, যারা আলেম আছেন, আল্লাহ তাআলা ওয়া আমিলার জায়গা আল্লাহ তাআলা ওয়াও শব্দ ব্যবহার করেছেন। এই ওয়াও দ্বারা আল্লাহ তাআলা ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী জানিয়ে দেন, ওয়াসি সহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যারা তওবা করবে এবং যতদিন বেঁচে থাকবে আমলে সলের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে, এমন কোন বান্দা যদি আমাকে অঙ্গীকার দিতে পারে, গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতুল হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নবী জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে নবী আপনি জানিয়ে দেন, যদি কোনো বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, ঈমান আনার পর যদি আমলে সলে আদায় করতে পারে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করবেন, বিনিময়ে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। শুধু জান্নাত দিবে না, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিল হাসানা। দেখেন এখানে আল্লাহ কি সুন্দর শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলতেছেন, আমি আমার যে বান্দার মাফ করে দেব। মনে করেন আমি একটা কথা বলি, 1 কেজি গুনাহ যদি আমার জীবনে হয়, 1 কেজি গুনাহ যদি আমার জীবন থেকে মাফ করে দেওয়া হয়, তাহলে এই জায়গাটাকে ফাঁকা হয়ে যেত না? কথা বলেন, জায়গাটা ফাঁকা হয়ে যেত না? ফাঁকা কি তো জায়গা যদি কিয়ামতের দিন নোটিশ ধরা হয়, তাহলে অন্য অন্য উম্মতরা বলবো কি ব্যাপার, এটা জায়গা খালি করে, এটা লেখছিল, এটা ভুল যাইছে কেনা। এই প্রশ্নবিদ্ধ যাতে না হওয়া লাগে, এই জন্য আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা। হে নবী, আপনার উম্মত যখন আমি আল্লাহরে খুশি করবে, একটা ডাক মারবে, তখন আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু মাফই করব না, যেই পরিমাণে গুনাহ করবে এই পরিমাণে সব দ্বারা তার রদবদল করে দেব। আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে না নাই? জোরে জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এমন সময় ওয়াসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে পারবো না। কেন রে ওয়াসি, কেন তুমি ঈমান আনবা না? ওয়াসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে তওবা করার কথা বলেছে। আমি তওবা একবার নয় 1000 বার তওবা করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। হুজুর, আমার আল্লাহ বলেছে ঈমান আনতে, আমি ঈমান আনতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। কিন্তু নবী গো, আল্লাহ যে শর্ত দিয়েছেন ওয়ামিলা সালিহা, যে আমি যতদিন জীবিত থাকবো এতদিন আমলে সলে করতে হবে, এই ওয়াদা, ওই গ্যারান্টি আমি পালন করতে পারবো না। এই জন্য আমি মানবো না। এবার আল্লাহ তাআলা খুব শেষ করে দিতেছি, মানে এটা অনেক মজার আলোচনা ছিল। আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, যে আয়াতটা পবিত্র কোরআনের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, এর 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা সংবাদ শোনালেন। এখন আর কিচ্ছু না, আল্লাহ ডাইরেক্ট বলতেছে আমার কিচ্ছু লাগবে না, খুদা একটা গুনাহ করিস না বান্দা, তোর সব মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমে, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, নবী যদি বান্দার আমলের ভিতরে যদি একটি গুনাহ না থাকে, নবী গুনাহটা হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী জানায়া দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমার বান্দা যদি সমুদ্রে ফেনার পরিমাণ যদি গুনাহ যদি বান্দা করে ফেলে, আকাশ পরিমাণ গুনাহ যদি বান্দা করে ফেলে, যদি এমন পরিমাণ গুনাহ করেছে যে গুনাহ জমিন বহন করতে পারে না, যে গুনাহ আকাশ বহন করতে পারে না, কিন্তু এই গুনাহের ভিতরে যদি শিরকিয়াতের গন্ধ না থাকে, আমি আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ আমি বান্দার কাছ থেকে মুছে দেব। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগুলো কিভাবে maaf করা হবে? আমার নবী জানিয়ে দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, নবী জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে নবী আপনি জানিয়ে দেন, পবিত্র কোরআনে সূরাতুল মাইদার ভিতরে 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফানাতাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহ يتوب عليه إنه هو الغفور الرحيم। হে নবী জানায়া দেন,
যারা অপরাধ করবে, অপরাধ করার পর যদি নিজের অপরাধের কথা যদি আল্লাহর কাছে নির্জনে স্বীকার করে, এর চাইতে ভালো কোনো অপরাধী আর হতে পারে না। ঠিক না বলে? এই নে শুনেন, আপনি গুনাহ করেছেন, কোনো অসুবিধা তো নাই, আল্লাহ নবীকে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। এই যে এখন একটা সময় হয়েছে না, আজকে তো একটা সুবর্ণ সুযোগ, এখন তো বাড়িতে থাকলে ঘুমাই যেতেন, ঠিক না? ওয়াজ শোনার পর আপনারা হাতে পায়ে ধরে বলি, মা বোন সহকারে প্রত্যেককে বলছি, একটা আমল শিখে যান আজকে। এখন যাবেন বাড়িতে, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। আল্লাহ নবী বলেন, এই যে কোন একটা গভীর সময় হয়ে গেছে, বাড়িতে গিয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করার পর আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ, তাকায় দেখো জঙ্গলার পশু পক্ষী পর্যন্ত সন্তানাদি নিয়ে ঘুমায় গেছে, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো সব ঘুমায় গেছে, এমনকি পাশের বাসার সন্তান, মা বোন এবং বাড়িরা সন্তান স্বামী স্ত্রী নিয়ে ঘুমায় গেছে। আল্লাহ, তাকায় দেখো আমি আপনার এক নাদান গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, আমি আপনার কাছে সব গুনাহ হাজিরা দিলাম। এই কথা বলার পর যদি চোখে থেকে যদি নাকের ডগায় এক ফোঁটা পানি বের করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি বাবা, এই চোখের পানিটা নাকের ডগা আসার পূর্বেই আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বলেন আমরা এই আমলটা করতে চাই কি চাই না? বলেন আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আমাদের গুনার জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? এবার শিখেন, আল্লাহ তাআলা 3 নাম্বার ডোজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, নবী জানায়া দেন, ওয়াসিকে বলে দেন, ওয়াসি যদি শিরকের গুনাহটা যদি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ ওয়াসির মতো ওই পাপী বান্দারেও আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করব, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দেব। এই সংবাদ যখন দিলেন, ওয়াসি বললেন, না হুজুর, এটাও আমি মানতে রাজি না, অসম্ভব, ঈমান আনতে রাজি না আমি। এবার আল্লাহ তাআলা, আর লম্বা করছি না, এবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করেন, যে আয়াতটা আমি খুতবাতে তেলাওয়াত করেছিলাম। এই আয়াত আল্লাহ নাযিল করেন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত নবীকে শোনায় দিলেন জিবরাইল। হাদিসের মধ্যে পাওয়া যায়, জিবরাইল যখন নবীর কানে কানে যখন এই আয়াতটা যখন তেলাওয়াত করে শোনায় দিলেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আমার নবীর মুখ থেকে এত সুন্দর আমরা হাসি দেখেছি যা জীবনে কোনোদিন নবীর মুখে দেখি নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন দেখি নাই। নবী এত খুশি হয়েছে আয়াতটা শুনে। আচ্ছা, খুশি হওয়ার কারণটা কি শুনবেন আপনারা? আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, নবী, ওয়াসির জন্য আমি অনেকগুলো অফার দিলাম, ওয়াসি মানতে রাজি হলো না। এ নবী, এবার এমন একটি স্পেশাল অফার আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে দিলাম। যদি কোন উম্মত, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, কুল মানে আমরের সিগা, নবী আপনি বলিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যেই সমস্ত বান্দারা শয়তানের কারণে গুনাহ করেছে, আপনারা বলেন জিনাও করে শয়তানের দুকার কারণে, এবং মানুষের হক মারে শয়তানের দুকার কারণে, যত উন্ডামি ফুন্ডামি আছে সব শয়তানের দুকার কারণেই করে। ঠিক না বলেন? বান্দা, তুই যখন এত গুনাহ করি ফেলছস, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যাইস না। বলতেছে কে? আওয়াজ করে বলেন, বলতেছেন কে? আমার আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী জানায় দেন, ওয়াসি কেন, তামাম পৃথিবীর মানুষ যদি কুল কায়নাত পরিমাণ 7 আসমান 7 জমিন এমনকি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ যদি করে, কিন্তু পৃথিবীর কারো কাছে যদি মাপ না চায়, কারো কাছে যদি না যায়, রে বান্দা, আমার বান্দা যদি আমার সিজদা দিয়ে যদি আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দেয় আর বলে, আল্লাহ গুনাহ করেছি, আমি বুঝতে পেরেছি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, হে নবী সাক্ষী থাকেন, আমি আল্লাহ আমার বান্দারে আর্তনাদ আকাশের মধ্যে মুহূর্তে পৌঁছে যাবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলা সব গোপনে মাফ করে দেব। আল্লাহু আকবার। শুধু খালি মাফই নয়, এবং যত গুনাহ করেছে, যত গুনাহ, সমুদ্র পরিমাণ গুনাহ আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নাজিল করে শোনায় দিলেন। আচ্ছা বলেন, এতে আপনারা খুশি না বেজার? তা আজকে যে আপনারা এই মাহফিল শুনছেন, বলেন এই শোনার স্যাক্রিফাইস আপনাদেরকে একটা দেওয়া হলো, আমরা জীবনের গুনার জন্য লাঞ্ছিত, অপমানিত, চোখের পানির বিনিময়ে চাইবো একজনের কাছে, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? চোখের পানি মূল্য অনেক বেশি।